সে নির্বাচন ইস্যুতে বিএনপি প্রথম থেকেই তাদের অবস্থান জানান দিচ্ছিলেন। ইদানিংকালে কি এসে সেই অবস্থানটাকে আর একটু শক্ত করে জানান দিচ্ছেন বিএনপির সিনিয়র পর্যায়ের নেতৃবৃন্দরা। ইত্তেফাকের নিউজে তাকালে সেটারই প্রতিফলন দেখা যায়। ইত্তেফাকের নিউজে বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক প্রতিমন্ত্রী বরকতুল্লাহ বুলু একটি বিস্ফোরক মন্তব্য করেছেন। যাদেরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তারা রাজনীতির কতটুকু বোঝেন বা রাজনীতিতে এসে তারা কতটুকু সফল হতে পারবেন সেটা কিন্তু এখন জনমনে প্রশ্ন। বরকতুল্লাহ বুলু যে মন্তব্য করেছেন সেটা কি যথার্থ মন্তব্য করেছেন? ইত্তেফাকের নিউজে বলছে যারা কিছুদিন আগেও টিউশনির টাকায় নিজেদের হাত খরচ এবং পড়ালেখার খরচ বহন করতেন তারাই 6 কোটি টাকার গাড়ি ব্যবহার করছেন। তারা গায়ে জড়াচ্ছেন 30,000 টাকা দামের পাঞ্জাবি। শত শত গাড়ি নিয়ে তারা তাদের নির্বাচনী এলাকা পরিদর্শন করছেন এবং শোডাউন করছেন। এসব মন্তব্যই কিন্তু করেছেন বরকতুল্লাহ বুলু। তিনি স্পষ্ট করে বলেছেন যারা রাজনীতিতে নতুন এসেছেন, যারা এখনও রাজনীতির কোনো কিছুই বুঝে উঠতে পারেননি, যারা ছাত্র, যারা তরুণ, তারা নিজেদের হাত খরচের টাকাই যখন পাচ্ছিলেন না তখন হঠাৎ করে এসেই উপদেষ্টা পর্যায়ে জায়গা পেয়েছেন এবং রাজনৈতিক দল গঠন করেছেন। সরকারের পৃষ্ঠপোষকতায় সেই ছত্রছায়ায় একটি রাজনৈতিক দল গঠন করে তারা 6 কোটি টাকা দামের গাড়ি ব্যবহার করছেন। রাতারাতি তাদের এই পরিবর্তন, এটা কিসের ইঙ্গিত? বাংলাদেশের নির্বাচন দিতে হবে এই অবস্থান থেকে বিএনপি কিন্তু এখনও সরছে না। বিএনপির চাহিদা একটাই, খুবই দ্রুত আংশিক সংস্কারের মাধ্যমে নির্বাচন দিতে হবে। জনপ্রতিনিধিরাই সংসদের মাধ্যমে বাংলাদেশের সমস্ত কার্যক্রম, আইন প্রণয়ন থেকে শুরু করে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলবেন, এমন প্রত্যাশা বিএনপির নেতাদের। অন্যদিকে এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, তাদের যে দাবি তারা পুরোপুরি সংস্কার এবং আওয়ামী লীগের যারা দুর্নীতিগ্রস্ত নেতা রয়েছে তাদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন তারা মেনে নেবেন না। এমন কথাও কিন্তু শোনা যাচ্ছে যে প্রফেসর ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় তারা রাখতে চান।